রাজবাড়ীতে জেলা জামায়াতে ইসলামের নেতারা শুক্রবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযোগ করেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন করলে জাতিকে সংকটে ফেলা হবে। আন্দোলনও অব্যাহত থাকবে। বিস্তারিত দেখুন বাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ী জেলায় শুক্রবার বিকেলে জামায়াত ইসলামের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং রেলগেট শহীদ স্মৃতিফলক চত্বরে একটি পথসভার মাধ্যমে শেষ হয়। জেলা জামায়াত ইসলামের নেতৃবৃন্দ একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই ধরনের আয়োজন দেশের জন্য একটি গভীর রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। মিছিল পরবর্তী সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের আমির এবং রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কালিমুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এবং রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হারুন আর রশিদ, জেলা নায়েবে আমির মোহাম্মদ হাসমত আলী হাওলাদার, সদর উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা সাইয়েদ আহমেদ, পৌর আমির ডাক্তার হাফিজুর রহমান সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা জোর দিয়ে বলেছেন, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত, শাসনমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। স্থানীয় জনগণের মতে এই বিক্ষোভ মিছিলটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও এটি বর্তমানে চলমান রাজনৈতিক চাপ এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আমরা ভোটের আগে গণভোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ভারতের কথা শুনে একই দিনে গণভোট নির্বাচন দিয়ে জাতিকে একটি চরম সংকটের দিকে নিয়ে যাচ্ছে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই দেশের জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। এই দেশের জনগণ মেনে নেবে না। এই জন্য আমাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দিতে হবে, তা না হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আসলে আমরা সকলে মিলে এই দাবি আদায়ের জন্য আরো দীর্ঘ আন্দোলন গড়ে তুলি, যে আমরা একটি দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, মাদক মুক্ত আমরা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আসলে একটি চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র কায়েম করতে হলে অবিলম্বে এই গণভোটের আয়োজন করতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।